আগে মানুষ লঞ্চ দিয়ে মুন্সিগঞ্জ থেকে আইতো, চাঁদপুর থেকে আইতো, কুমিল্লা থেকে আইতো, যারা আইছে। এখন তো সহজ হয়ে গেছে রাস্তাঘাট, মানুষ আইসা পড়ে তারা। আমি সমর্থক গোষ্ঠীর স্টেডিয়াম কমিটির সভাপতি, সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক। কোনো টিমেরই নাই। তারপরে বসুন্ধরা তো আরো এলোমেলো করে দিয়েছে, আবাহনী মোহামেডান দুটারই এলোমেলো করে। আমরা আবাহনী যখন প্র্যাকটিস হয়েছে আমরা দেখতে পেয়েছি যে ভাঙাচোরা বাঁশ দিয়ে খেলোয়াড়দেরকে নিয়ে এসেছে মাঠে। এত বড় একটা ক্লাবের এটা আপনার তো মনে হয় জানা আছে, সমর্থক গোষ্ঠীর সংগঠন একটা আছে, এরা অনেকবার অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ না করলে তো আর কে করবে বলেন। ক্লাব কর্তৃপক্ষ থেকে আজকে আবাহনী ম্যাচে দর্শক আনার জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? না, এই যে টিকিট যেভাবে দিছে এইভাবে কিছু টিকিট আমাদের দিছে, দেয় না জান তা না, ওই টিকিটগুলি দিয়ে আমরা আমাদের পরিচিত লোকগুলারে ঢোকাচ্ছি। যারা হৃদয় তো আপনি জানেন, এখনকার সময়ের মধ্যে হৃদয় একটা ভালো প্লেয়ার, এটা সবাই জানে মোটামুটি। তো জিয়াবাতের সাথে যদি কম্বিনেশন করে খেলতে পারে তাহলে মনে হয় ও ভালো কিছু করতে পারে। মুরসালিন তো জানেন 2-3 বছর ধরে লাইমলাইটে আছে মুরসালিন, এবার আবার আমাদের ক্লাবে আসছে, তো দেখা যাক কী হয়, সবাই আশাবাদী তো। আবার আমাদের গোলকিপারও ভালো আছে, বর্মা। প্রচারণা তেমনভাবে করা হয় নাই, হ্যাঁ হয় না। এটা তো ম্যানেজমেন্ট বলতে পারবো, তাদের একই কথা, টাকা নাই, তারপরে আপনার রাজনৈতিক অস্থিরতা আছে, কিছু প্রচারণা ওইভাবে করতে পারে নাই। না, এটা তো একটা ক্লাব পর্যায়ের খেলা, আর ওইটা ছিল আন্তর্জাতিক ম্যাচ। হ্যাঁ, সিঙ্গাপুরের সাথে আর ভুটানের সাথে যে কথাটা বলেন, তারপরেও কিছু দর্শক হবে, মাঝখানে তো টোটাল দর্শকই ছিল না। এবারে সমর্থক গোষ্ঠীর বাইরে কি করা হয়েছে, ক্লাব যেটুকু করছে ক্লাব কর্তৃপক্ষ করে। এখানে আমাদের সাথেও একটু মনোমিলন আছে, বা ওই সময়টা তো নাই। আপনি জানেন তো এখন কে কথা বলবে বলেন, তারা একই কথা, আমরা ক্লাব চালাইতে হিমশিম খাচ্ছি, টাকা কই। অনেকে টাকা দিতেও চায়, আবার অনেকভাবে দিতেও চায় না, এটা আপনি নিজেও বুঝেন। কে জিতবে, আর কোটি কোটি টাকা দিয়ে কেনা ঝামেলায় পড়বো বলেন। আমরা তো আশাবাদী অবশ্যই জিতবে, আর যেহেতু ভেনু আমাদের, হ্যাঁ, আর দিয়াবাতে যখন আসছে মুরসালিন, দিয়াবাত আর হৃদয় রাধে যদি ভালো খেলতে পারে অবশ্যই রেজাল্ট আসার কথা।